নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। গৌরব গগৈকে স্বাগত জানানো নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত, উত্তপ্ত পরিস্থিতি কাঠিগড়ার ত্রাণ শিবিরে। ভাষা শহীদ স্টেশনের দাবি সমর্থন করে শহীদদের শ্রদ্ধা জানালেন গৌরব গগৈ। শিলচরের বাজারে আলুর দাম 1 লাফে 40 টাকা, নিষ্ক্রিয় প্রশাসন। বরাকের বিভিন্ন জায়গায় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে গামছা দিয়ে স্বাগত জানানোর ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের দুই গোষ্ঠীর ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে উঠল কাঠিগড়ার একটি ত্রাণ শিবির। গতকাল রাতে ঘটনাটি সংঘটিত হয়েছে কাঠিগড়ার গণিগ্রাম হাই স্কুলের আশ্রয় শিবিরে। পরে একাংশ কংগ্রেস নেতার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। গৌরব গগৈ সেখানে পৌঁছার আগেই ঘটনাটি সংঘটিত হয়। নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতিকে গামছা দিয়ে স্বাগত জানাবেন, এই নিয়ে কংগ্রেসের দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। বরাক সফরের দ্বিতীয় দিনে আজ ভাষা শহীদ স্টেশনে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। তিনি বলেন, প্রত্যেক মানুষের তার ভাষার প্রতি টান রয়েছে। এই অঞ্চলের বহুদিনের দাবি ভাষা শহীদ স্টেশন নামকরণের প্রতি তিনি সমর্থন জানান। প্রত্যেক অঞ্চলত, প্রত্যেক রাজ্যত নিজৰ নিজৰ ভাষাৰ প্ৰতি মানুহৰ যি টান আছে, পৃথিৱীৰ ভিতৰত আৰু কোনো দেশৰ ভিতৰত নাই। একেৰাহে শিলচৰত ভাষা আন্দোলনৰ সময়ত যি শ্বহীদ হ'ল, আজি তেওঁলোকৰ স্মৃতিত বাৰম্বাৰ স্থানীয় ৰাইজে দাবী জনাই আছে যে ষ্টেচন, ৰেলৱে ষ্টেচন ভাষা শ্বহীদৰ নামত হ'ব লাগে। এই ক্ষেত্ৰত মই নিজৰ কংগ্ৰেছৰ ফালৰ পৰা সমৰ্থন জ্ঞাপন কৰিছোঁ। ইয়াৰ পূৰ্বেও মই মেনিফেষ্টো কমিটিৰ দায়িত্ব থকা সময়ত, যেতিয়া যোৱা বিধানসভা নিৰ্বাচন চলি আছে, সেই সময়তো মই এই দাবীটো সমৰ্থন জ্ঞাপন কৰিছোঁ আৰু আজিও সেই সমৰ্থন অব্যাহত আছে। বরাক উপত্যকাকে এটিএম হিসেবে ব্যবহার করছে বিজেপি সরকার। বুধবার সন্ধ্যায় গ্যামন সেতু পরিদর্শন শেষে এমনই মন্তব্য করেন গৌরব। তিনি বলেন, ওভারলোডের লরি চলাচলের জন্য গ্যামন সেতু দ্রুত দুর্বল হয়ে পড়েছে। এর মাধ্যমে চলছে অবৈধ কয়লা সুপারি এবং লাইমস্টোন পাচার। বিজেপি সরকারের আমলে এই অবৈধ কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠেছে বলে তিনি অভিযোগ করেন। 16 রিপেয়ার কাম হল, কিন্তু আমি কি দেখা পালো যে তেওঁলোকৰ 10 বছৰে হোৱা নাই, 8-9 বছৰত আকৌ তেওঁলোকে ৰিপেয়াৰ কাম কৰিবলগীয়া আছে। কি কাম কৰিলে 2016 চনত, যে আজি এতিয়া আকৌ 2025 চনত আকৌ যে ৰিপেয়াৰ কৰিবলগীয়া হৈছে। NHIDCLৰ কাম মানে উত্তৰ পূৰ্বাঞ্চলত আটাইতকৈ দুৰ্ভাগ্যজনক। তেওঁলোকে কিয়নো NHIDCL এটা বিশেষ কোম্পানী উত্তৰ পূৰ্বাঞ্চলতে হৈছে, বেলেগ ৰাজ্যৰ দাবী দেখা পোৱা নাই, উত্তৰ পূৰ্বাঞ্চলত দেখিছোঁ। আৰু তেওঁলোকৰ কাম একদম মানে নিম্ন স্তৰৰ, ল' কোৱালিটি। যোৰহাটৰ ভিতৰতো একে, ইয়াতো আমি একে দেখা পাইছোঁ। 6-7 মাহ লাগিলে তেওঁলোকে ডিজাইন কৰিবলৈ। তেওঁলোকে এতিয়া নিজে কৈছে যে ইয়াত লোড, এইখন ব্ৰিজৰ ওপৰত লোড বাঢ়ি যোৱাৰ কাৰণে 2016 চনৰ য'ত তেওঁলোকে ৰিপেয়াৰ কাম কৰিলে আকৌ তাত কৰিবলগীয়া আছে। কিনো লোড বাঢ়িলে,
2016 চনৰ পিছত কাৰ চৰকাৰ আহিলে অসমত? বিজেপিৰ চৰকাৰ। কি লোড বাঢ়িলে ইয়াত ভাবি চাওক। যদি তেওঁলোকৰ কথা মতে বাস্তৱভাৱে লোড বাঢ়িছে, কিমান লোড বাঢ়িছে? আৰু লোডটো কাৰ? মানুহটো নহয়, গাড়ী নহয়, এয়া হ'ল ডাম্পাৰ ট্ৰাকৰ, কয়লা ট্ৰাকৰ, লাইমষ্টন মাফিয়াৰ। ইয়াৰ কাৰণে আজি এই গোটেই ইয়াৰ এটা নেশ্যনেল হাইৱে কাম এতিয়া মেৰামতি কৰিবলৈ হৈছে। মানে ইয়াত ইমান কয়লা আৰু লাইমষ্টনৰ ইয়াত অহা যোৱা ট্ৰাকৰ কাম হৈছে। নিশ্চয় এই ট্ৰাকবোৰ অভাৰলোডিং। কাৰ ৰেছপন্সিবিলিটি? ডিপাৰ্টমেণ্টে কি কৰি আছে? গৃহ বিভাগে কি কৰি আছে? বন্যার জল নেমে গেলেও শিলচরের বাজারে কিছু অসৎ ব্যবসায়ীর তাণ্ডব অব্যাহত। আলু বিক্রি হচ্ছে 40 টাকা করে, অথচ আলুর নির্ধারিত মূল্য হলো 22 টাকা কেজি, কিন্তু খুচরো বাজারে দেখা যাচ্ছে 40 টাকা করে বিক্রি হচ্ছে। এ নিয়ে সরবরাহ বিভাগ থেকে জানানো হলো যে মূল্য তালিকা ফুড গ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশন দিয়েছে, সেই মতেই আলু বিক্রি করতে হবে। তারা এ বিষয়ে বাজারে খোঁজ নেন বলে জানান, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আলু বেশি দামে বিক্রি হচ্ছে। বাজারে খুচরো ব্যবসায়ীরা বলছেন হোলসেল থেকে তাদের বেশি দামে কিনতে হচ্ছে, আর পাইকারি ব্যবসায়ীরা বলেন তারা তালিকা মতো দাম নিচ্ছেন। তাহলে এর জন্য কে দায়ী? এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। শিলচরে বিভিন্ন ত্রাণ শিবিরে বন্যার্তদের মধ্যে খাবার বিতরণ অব্যাহত রেখেছে ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখা। বুধবার থেকে বন্যাক্রান্তদের মধ্যে খাবার বিতরণ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ। আজ নর্মাল স্কুল সহ বিভিন্ন ত্রাণ শিবিরে খিচুড়ি বিতরণ করে সংঘ। ত্রাণ শিবির থাকা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান ভারত সেবাশ্রম সংঘের শিষ্য রূপম নন্দী পুরকাস্ত। এদিন ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার প্রধান স্বামী গুণসিন্ধুজি মহারাজ, পিনাকি কর, শতদল আচার্য, রাধারানী দাস চৌধুরী, মন্টি রক্ষিত, প্রিয়াঙ্কা পাল, নন্দনা চক্রবর্তী এবং সেবক পুরকাস্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভারত সেবাশ্রম সংঘ মালিনীবিল শিলচর কর্তৃক এবারের বন্যার কবলে পড়ে বিভিন্ন আশ্রয় শিবিরে যারা আশ্রয় নিয়েছেন ভারত সেবাশ্রম সংঘ, আমরা আমাদের সাধ্যমতো এই প্রক্রিয়া চলছে। গতকাল আমরা কাছাড় কলেজ, কসমিক সেন্ট্রাল স্কুল, তারপর আপনার গভ বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, গভ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে দেওয়া হয়েছে। আজ নর্মাল স্কুলে দিয়ে শুরু হয়েছে। আমরা যতদিন এখানে বন্যার কবলে পড়ে আশ্রয় শিবিরে থাকবেন ততদিন আমরা এটা চেষ্টা করব এটা চালিয়ে যেতে। ভারত সেবাশ্রম সংঘ মানুষের পাশে থাকে এবং যখন শুধু বন্যা নয়, খরা থেকে আরম্ভ করে মহামারী থেকে আরম্ভ করে যখন করোনার সময়ও এবং 2022-এর বন্যায় যখন মানুষ বেরোতে পারেনি, এই ভারত সেবাশ্রম সংঘ মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করার চেষ্টা করে। ভারত সেবাশ্রম সংঘ আধ্যাত্মিক সেবামূলক প্রতিষ্ঠান, অরাজনৈতিক প্রতিষ্ঠান, যেখানে বন্যা, যেখানে দুর্ভিক্ষ, যেখানে মহামারী, যেখানে অন্যবিধ প্রাকৃতিক দুর্যোগ, সেখানে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাবতার সেই প্রধানমন্ত্রী ভারতবর্ষ বুদ্ধ সন্ন্যাসী দল যারা কৈশোর বয়সে আছে স্বামী প্রভানন্দের আশ্রয় গ্রহণ করেছিলেন,
করে বলেছিলেন, আমার দেশকে বড় করে তুলব, আমার দেশের সভ্য সংস্কৃতি বিশ্বে দাঁড়িয়ে প্রচারিত করব, আমার দেশের সভ্যতা সংস্কৃতি সবার মধ্যে প্রচারিত করব। সেই সমস্ত সন্ন্যাসীর দল, যাদের ক্ষুধা নিবৃত্তির জন্য দুমুষে আতঙ্কের প্রয়োজন হয়, যাদের এক কোনো ছিন্ন বস্ত্র হলে লজ্জা নিবারিত হয়, সেই সর্বত্যাগী সন্ন্যাসীর দল লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরে তাদের কাছ থেকে সংগৃহীত অর্থের বিনিময়ে যেখানেই মানুষ বিঘ্ন বা বিপত্তির মধ্যে পড়ে, প্রাকৃতিক দুর্বিপাকে পড়ে, তখনই তারা সেবার পশ্রা নিয়ে তাদের সামনে উপস্থিত হয়। শিলচরগামী যাত্রীদের এখন নৌকায় ভরসা। জাতীয় সড়কের উপর চলছে নৌকা। রেল লাইন জলের তলায় চলে যাওয়ায় ভৈরবী শিলচর ট্রেন কাঠাখালে আটকে দেওয়া হয়। যাত্রীরা বাধ্য হয়ে নৌকায় আসতে হয় শিলচর। বর্তমানে বদরপুর শিলচরের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নৌকায় এখন ভরসা শিলচরগামী যাত্রীদের। নৌকায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন বরখলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথ। বরখলার তাপাং এবং চাতলা মণ্ডল পরিদর্শন করেন তিনি। পাশাপাশি বন্যার্তদের সঙ্গে কথা বলেন তিনি। গত কিছুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে আমাদের শুধু কাছাড় জেলা নয়, আমি বলতে চাইব সমস্ত বরাক ভ্যালিতেই যেভাবে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রত্যেকটা অঞ্চলে আমাদের ফ্লাড হয়েছে আর প্রত্যেকটা এরিয়া জলমগ্ন হয়েছে। আজকে আমি তাপাং মণ্ডলে এসেছি। যে গতকালকে আমি খবর পেয়েছিলাম যে তাপাং মণ্ডলে কোনো একটা নদীর সাইড থেকে প্রচণ্ড বৃষ্টির জন্য জল ওভারফ্লো হয়ে ঢুকেছে। আর যাতে আমি দেখতে পেলাম আজকে এসে যে এখানে গাড়ি নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থাই ছিল না, তাই একটা নৌকার ব্যবস্থা করে নৌকা নিয়ে আজকে পরিদর্শন করছি তাপাং মণ্ডলের বিভিন্ন এলাকায়। আর সেই হিসাবে আমরা পরিদর্শন করে করে এখন একটা জায়গায় এসে পৌঁছেছি, দিগর সিকোনা জিপি শান্তিপুর গ্রামে। আর এখানে এসে আমরা দেখতে পেরেছি যে আমাদের এখানে একটা ত্রাণ শিবিরও বানানো রয়েছে। ত্রাণ শিবিরে কিছু লোকেরা রয়েছেন ওখানে। আর এখানে লোকের সঙ্গে আলাপ করে এটাই জানতে পারলাম যেটা এখানকার লোকের মানে ডিপেন্ড করেন ফিশারির উপরে, মৎস্য চাষের উপরে। মৎস্যর উপরেই ওনারা জীবিকা নির্ভর। আর এই বন্যার জন্য যতটা ফিশারি ছিল প্রত্যেকটা ফিশারি ডুবে গেছে। বিভিন্ন কর্মসূচিতে বিশ্ব পরিবেশ দিবস পালন করল সামাজিক সংস্থা উদ্যোগ। আজ সকালে শিলচর ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন গৌরীয় মঠের পার্শ্ববর্তী এলাকায় গাছের চারা রোপণ করেন সংস্থার কর্মকর্তারা। এছাড়া শিলচর হাইলাকান্দি রোডের ডিভাইডারেরও চারা রোপণ করা হয়। উদ্যোগ সামাজিক সংস্থা আজকে বৃক্ষরোপণের মাধ্যমে এই দিনটি আজকে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। একটা ব্যতিক্রমী প্রয়াস। আজ 1974 সনের রাষ্ট্রসংঘ গোটা বিশ্বে এই দিনটি পালনে করে আসছে। ওই দিন থেকে রাষ্ট্রসংঘ ওই দিনটি পালনের সিদ্ধান্ত নিয়েছিল। আমরা মনে করি যে আজকে ভারতবর্ষের মধ্যে যদি কোনো গার্ডেন সিটি থাকে যেখানে বৃক্ষকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটা বেঙ্গালুরু। এবং এই জায়গাকেই বেঙ্গালুরুকে বলা হয় গার্ডেন সিটি। তাই আজকে যদি বৃক্ষ বাঁচে তাহলে আমরা বাঁচব। সোনা বরঞ্চ মনুষ্য জীবনে মূল্যহীন, কিন্তু বৃক্ষ তার চেয়ে অনেক বেশি মূল্যবান। আমরা যে অক্সিজেন নেই সেটা বৃক্ষের মাধ্যমে। তাই আজকে উদ্যোগ সামাজিক সংস্থা যে প্রচেষ্টা হাতে নিয়েছে এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং বৃক্ষ মাধ্যমে যত বেশি আমরা বৃক্ষ রোপণ করব ততই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে এবং আমরা সমাজে ভালো করে বাঁচতে পারব। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা শহরের তথা শহরের পার্শ্ববর্তী এলাকাতে আমরা বৃক্ষরোপণ করি এবং শুধু বৃক্ষরোপণ নয়, বৃক্ষ সংরক্ষণও করি। আমরা হাইলাকান্দি রোডে আজকে যদি আপনারা ডিভাইডারের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গাছ হয়েছে, যেগুলো গাছের আয়ু প্রায় 20 বছর 25 বছর হয়ে গেছে। সেগুলো উদ্যোগ সামাজিক সংস্থা তার প্রচেষ্টার মাধ্যমে রোপণ করেছিল এবং ওদের সংরক্ষণ করেছিল, যার ফলে আজকে অনেকটা পরিবেশ আমাদের দেখতে পাই যে একটা প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা আমরা অনুভব করতে পারি নিউ শিলচর এলাকাতে। এবার আমরা এই ন্যাশনাল হাইওয়ে গৌরীয় মঠের পাশে কিছু গাছ
বিশেষ করে আম, কাঁঠাল, নিম এবং কিছু ফুলের গাছ আমরা এখানে লাগিয়ে যাচ্ছি। আমাদের এখানে যারা কার্যকর্তারা আছেন, যারা এখানে নিবাসীরা আছেন, তাদের কাছে আমরা আগ্রহ করব সেই গাছগুলো যাতে ওনারা সংরক্ষণ করেন এবং এই গাছগুলো যাতে কেউ কেটে নিয়ে না যায় এবং ওরা যাতে গাছগুলো যাতে বৃদ্ধি পায়, সঠিকভাবে যদি বৃদ্ধি পায় তবে এদিকেরও বাতাবরণ সুন্দর থাকবে, একটু ছায়া পাবে মানুষ এবং আমাদের ঘরে নিত্যদিনে পূজায় অনেক জিনিস লাগে, সেগুলোও আমরা এখান থেকে পেয়ে যাব। তাই সবার কাছে অনুরোধ রাখলাম। আর আগামী দিনে যাতে পৃথিবীর এই যে বায়ুমণ্ডল সুন্দর থাকে, মানুষ যাতে বসবাস করে সেই উপযোগী থাকে, এইটুকু প্রার্থনা করে সবার কাছে অনুরোধ রাখলাম যে সবাই গাছ লাগান, গাছ সংরক্ষণ করেন। বন্যা পীড়িতদের মধ্যে খিচুড়ি এবং পানীয় জল বিতরণ করল জিএনআর ফাউন্ডেশন। বেরেঙ্গা, বেতুকান্দি, সোনাবাড়ি ঘাট সহ বিভিন্ন এলাকায় তারা এগুলো বিতরণ করেন। এদিন প্রায় 200 পরিবারকে এগুলো বিতরণ করা হয়। হাইলাকান্দির বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করলেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়। কথা বলেন বন্যার্তদের সঙ্গে। তিনি এদিন আর্থিক সাহায্য করেন বন্যা দুর্গতদের। এদিন হাইলাকান্দি ইন্দ্রকুমারী বালিকা বিদ্যালয়ে মধ্যাহ্নভোজনের আয়োজন করেন রাহুল। হাইলাকান্দির যে ফ্লাড আপনারা দেখতে পাচ্ছেন, 2007-এর পরে এত বড় বন্যা আর হয়নি এবং সেই বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের জন্য আজকে বিভিন্ন রাজনৈতিক দল যারাই হোক সবাই আমরা এখানে এসেছি। এবং সব থেকে বড় কথা হলো, দেখুন আজকে আসার পরে যে তথ্য আমরা পেলাম এবং সরজমিনে ঘুরে যা তথ্য পেয়েছি যে আজকে ডে 5 ফ্লাডে আজকে 5 নম্বর দিন চলছে। কিন্তু অতি দুঃখের ব্যাপার যে এখন পর্যন্ত এখানে অনেক গ্রাম রয়ে গেছে, শত শত গ্রাম আছে যেখানে গিয়ে এখনো সরকারি কোনো সাহায্য পৌঁছেনি, এখনো কোনো সরকারি সাহায্য পৌঁছেনি। আর সব থেকে যা দরকার এখন দেখা যাচ্ছে আপনার গোখাদ্য মানুষের কোনো লোকেরা যে গরুকে খাওয়াবে সেই গোখাদ্য পায়নি এবং সরকারের তরফ থেকে বলা হচ্ছে যাবে, কিন্তু এখন পর্যন্ত কোনো খাওয়া কোনো জায়গায় কোনো রিলিফ গিয়ে পৌঁছেনি। সেটার জন্য আজকে আমরা জেলাধিপতির সঙ্গে ওনার অফিসার প্রত্যেকে আমরা মিটিং করলাম মিলে, এবং যাতে অতি সত্বর এইসব যে প্রত্যন্ত যে গ্রামগুলো, হাইলাকান্দি গ্রামগুলো আছে, যাতে সেখানে গিয়ে সঠিক সময় যাতে সেই গোখাদ্য থেকে শুরু করে আমাদের মানুষের খাওয়া যাতে পৌঁছতে পারে, সেই জন্য আমরা আবেদন রেখেছি। কিন্তু খুব দুঃখের বিষয় যে আজকে 5 নম্বর দিন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত অনেক ভিলেজে কিছুই পায়নি। এবং আমরা গিয়ে লোকের ভিলেজারের সঙ্গে ডিসি এবং ডিডিসির কথাবার্তা পর্যন্ত বলিয়েছি যে সরজমিনে যারা লোকরা আছে তাদের পজিশন কি, এবং লোকেরাই বলছেন যে এখন পর্যন্ত কোনো খাওয়া ওনারা কি কোনো রিলিফ ওনারা পাননি। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ বিজেপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। শিলকুড়ি বড়ম্বাবা মন্দির প্রাঙ্গণে রোপণ করা হয় গাছের চারা। গাছের চারা পুঁতেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিজেপি জেলা সভাপতি রূপম সাহা, জেলা কমিটির কার্যকরী সদস্য ভোলানাথ যাদব সহ অন্যান্যরা। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে পরিবেশ রক্ষায় গাছের ভূমিকার কথা উল্লেখ করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। आज का दिन वर्ल्ड एनवायरनमेंट डे है। हमारा जिला का तरफ से बरमबाबा मंदिर प्रांगण में आज पौधा रोपने का एक दिन हम लोग तय किया हूँ। जिला का नेतृत्व साथ में है और हमारा ये जो मंडल है, मंडल का जितना हमारा इलेक्टेड हमारा रिप्रेजेंटेटिव है, इंक्लूड भी है, पार्टी का हर आदमी है। सुबह से हम लोग SMCH में शिलचर मेडिकल कॉलेज में हम लोग पौधारोपण किया, उसका बाद में यूनिवर्सिटी में पौधारोपण किया। आज का दिन पे हमारा पौधारोपण का अभी जो है कि हमारा अंतिम पर्याय है, क्योंकि हम लोग जिला का पूरा कार्यकर्ता लेके, हमारा मंडल का कार्यकर्ता लेके हम लोग इधर में करीबन 100 से ज़्यादा हम लोग पौधा अच्छा ढंग से कैसे इन लोग का जो बाँचे इन लोग, तो इसलिए हम लोग ये काम पे हम लोग फुल आदमी आया था, हर आदमी आया था। इसका ज़रूरत बहुत सारा है, यानी सृष्टि रहने के लिए, हम लोग आदमी बचने के लिए या पशुकुल बचने के लिए पौधा चाहिए। শ্রীকুনার রাজনগর জিপিতে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন তাপাং ব্লকের বিডিও জাহিদ হাজরিকা। ত্রাণ বন্টনে সহযোগিতায় ছিলেন সমাজকর্মী আজিম আহমেদ বরলস্কর, জয়প্রকাশ সিনহা, সুজিত সিনহা, শ্যামসুন্দর পাল সহ অন্যান্যরা। বন্যার্তদের মধ্যে সুষ্ঠুভাবে ত্রাণ বন্টনের জন্য খণ্ড উন্নয়ন আধিকারিক জাহিদ হাজরিকাকে সাধুবাদ জানান আজিম আহমেদ। বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রিতরা পানীয় জলের জন্য হাহাকার করছেন। অনেক শিবিরে প্রশাসনের পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা করা হলেও অনেক স্থানে হাহাকার অব্যাহত। এমন পরিস্থিতিতে বন্যার্তদের মধ্যে পানীয় জল বিতরণের জন্য জেলা শাসকের কাছে স্মারকপত্র প্রদান করল কাছাড় তৃণমূল কংগ্রেস। শিলচরের বর্তমানে যে বন্যা পরিস্থিতি, বিশেষ করে শিলচর শহরের মিউনিসিপাল বোর্ডের প্রত্যেকটি ওয়ার্ডেই সরকারি এবং বেসরকারি স্কুলে বানবাসীরা এসে আশ্রয় নিয়েছেন। আমরা কিছু জায়গা আমরা ঘুরেছি এবং শিলচর শহরে যেগুলা সেন্টারে যারা বানবাসীরা ইতিমধ্যে এসে আশ্রয় নিয়েছেন, শিলচর পৌরসভার মাধ্যমে তাদেরকে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে সরকারি স্কুল এবং অন্যান্য যেগুলো সেন্টার সেগুলো জলের নিচে আছে এখনও, কিন্তু সেখানকার যারা বানবাসীরা ওনারা রাস্তা এবং বিভিন্ন ডাইকের উপরে ওনারা আশ্রয় নিয়েছেন। যেরকম রংপুরের শান্তিপাড়া, আঙ্গাজুর থেকে শুরু করে বরাকপাড় অঞ্চলের মধুরবন, গাংপাড়, বেতুকান্দি, এইসব অঞ্চলে পানীয় জলের খুব হাহাকার চলছে। আজকে আমরা কাছাড়ের কমিশনার কাছে আমরা একটা মেমোরেন্ডাম পাঠিয়েছি এবং আমাদের ডিমান্ড হচ্ছে যে শিলচর পৌরসভার মাধ্যমে যেসব অঞ্চলের সেন্টার ছাড়াও মানুষ এসে আশ্রয় নিয়েছেন সেই সব জায়গায় মিউনিসিপ্যালিটির তরফ থেকে যেন পানীয় জলের ব্যবস্থা করা হয়, কারণ এইসব অঞ্চলে মানুষ পানীয় জলের খুব অভাব। আজ পশ্চিম কাঠিগড়ার নাতানপুর এলপি স্কুলে আশ্রিত বন্যার্তদের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করলেন কুশিয়ারকুল জিপির নবনির্বাচিত 1 নম্বর ওয়ার্ড সদস্য প্রীতম পাল। এদিন দুপুরে রান্না করা খাবার শিবিরে আশ্রিত 129 পরিবারের প্রায় 250 মানুষের মধ্যে বিতরণ করেন প্রীতম পাল সহ অন্যান্যরা। ওয়ার্ড মেম্বার আছেন 8 জন মেম্বার জয়লাভ করছেন, 8 জনের মধ্যে বিনাক পাল একজন নাম দেখে রাখো চেয়ার ছবি। তো তার উদ্যোগে সরকারি নাই, কিছুগুলো সরকারি নাই, তার নিজস্ব উদ্যোগে আজকে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করছেন। আপনারা সবাই কষ্ট করা জলের মধ্যে খুব বেশি কিছু দিয়ে সেবা প্রদান করা সম্ভব নয়। ওই মধ্যাহ্ন ভোজনের অল্প খিচুড়ির ব্যবস্থা করছেন, এটা বন্টন করা হইব। যে যতটুকু পায় তারা দিব, আপনারা এটা গ্রহণ করবা আর তাদের আশীর্বাদ করবা ভবিষ্যৎ যাতে তার উজ্জ্বল হয়। আর আপনারা এইভাবে দীর্ঘ জীবনে বিগত 5 বছর
যেহেতু এটা কুশিয়ারকুল জিপি, এই কুশিয়ারকুল জিপির যে পঞ্চায়েত হইব এই পঞ্চায়েতের মধ্যে তাই একজন সদস্য। পঞ্চায়েত হইতে পারলে আপনার আশীর্বাদ হইতে পারলে ভালো, আর না হইতে পারলে এই কমিটির মধ্যে এই বডির মধ্যে তাই একজন সদস্য। গতকাল কাঠিগড়ায় বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করে বন্যার্তদের সঙ্গে কথা বলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তিনি এলাকার 7টি ত্রাণ শিবির পরিদর্শন করে কাঠিগড়া সার্কেল অফিসে এক পর্যালোচনা বৈঠকে বসেন। বন্যা মোকাবেলায় সরকারের সব পদক্ষেপের কথা তুলে ধরেন সাংসদ। আমরা এই মুহূর্তে গোবিন্দপুর ওয়েস্ট এমই স্কুলে একটা ত্রাণ শিবিরে এসেছি। আমাদের দলের সবাই এসছেন এখানে, মণ্ডল সভাপতির থেকে আরম্ভ করে নির্বাচিত জেলা পরিষদ থেকে এখানে পঞ্চায়েত প্রতিনিধিরাও আছেন। আর তার আগেও আমরা এখানে ফুলবাড়ি তারিণীপুর জিপিতেও আমরা 2-3টা আমরা ত্রাণ শিবিরে গিয়েছি। আমরা লক্ষ্য করেছি যে সরকারের পক্ষ থেকে সবাই বলছেন যে যেখানে রিলিফের প্রশ্ন আসে, রিলিফ দেওয়া হচ্ছে যারা এখানে আমাদের ত্রাণ শিবিরে এসছে, কিন্তু ত্রাণ শিবিরের বাইরে এই মুহূর্তে দেওয়া সম্ভব হয়নি বা এখনো লিস্ট আপ করে ত্রাণ শিবিরের বাইরে যারা আছে, নিজের বাড়িতে যারা আছে, দেওয়া সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে আপনারা দেখছেন যে এখানে চিকিৎসা সেবার জন্য ডাক্তার নার্সের ব্যবস্থা আছে, তারা এসছেন এখানে, তারা প্রতিনিয়ত লক্ষ্য রাখছেন। এটা খুব স্বাভাবিক কথা। বন্যার্তরা যখনই বাড়িঘর প্লাবিত হয় তারা খুব কষ্টে থাকে, আর এই কষ্ট লাঘব করা হয়তোবা কারো পক্ষে সম্ভব নয়, কিন্তু সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে। আমরা পাশে আছি। বিশেষ করে এই অঞ্চলে আমার যে ধারণা হচ্ছে যে এই যে ফুলবাড়ি তারিণীপুর বা গোবিন্দপুর, এখানে পার্শ্ববর্তী নদী আছে বরাকের স্রোত ফুলবাড়ি তারিণীপুরের মধ্যে এখানে প্লাবিত হয়। এক পাশে প্লাবন নেই, অন্য পাশে প্লাবন আছে। বদরপুর মাসিমপুর জিপিতে 10 নম্বর গ্রুপের দ্বিতীয় খণ্ডে সুষ্ঠুভাবে ত্রাণ বন্টন হয়েছে। প্রায় 200 বন্যা কবলিত মানুষের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়, কিন্তু একাংশ ব্যক্তি এ নিয়ে মিথ্যে প্রচার করছে। ত্রাণ বন্টনে কোনো ধরনের অনিয়ম হয়নি বলে জানালেন বন্টনকারীদের পক্ষে নাজিমউদ্দিন বরভুইয়া। বদরপুর মাসিমপুর জিপির 10 নম্বর গ্রুপর বাইকার রিলিফ লইয়া যেন এখন ফেসবুকে যে নানান কমেন্ট বাইরে দিছে, ওখান জেলা জেলা বাইরে দিছে, এগুলো সত্যি না মিথ্যা? এগো এগো তুমি তার কালকে রিলিফ পাইছি না বদরপুর মাসিমপুর জিপির? মানে চাউল কত টাকা করে দিছ? 4 কেজি, 850 গ্রাম ডাইল, 4 কেজি চাউল, আর তেল হইল গিয়া 250 গ্রাম থাকি তুরা বেশি আছে, এর মধ্যে লবণ হইল গিয়া 250 গ্রাম। ওইরকম আর কি মেইন জায়গা প্র্যাকটিক্যাল আমরা আসলাম, সারাই বাটিছি, ওইরকম রিলিফ বাটিছি, কোনো মিথ্যামিথ্যা কিছু নাই। আর ফেসবুকে যেটা পোস্ট দেখলাম, এটা পোস্ট আমার মনে হয় একজনের মালরে তারা বাক করে লেছেন করিয়া পাল্লা দি মাপিয়া ওটা দেখাইছিল, কিন্তু এই জায়গার মধ্যে 2 পরিবারের মাল গেছে। এক পরিবারের নাম হইল নজিমউদ্দিন, আর এক পরিবারের নাম হইল গিয়া নজির হোসেন লাটম। ও তারা 2 পরিবারের মানে মাল এই জায়গার মধ্যে গেছে। আর নজির হোসেন লাটম যে কিন্তু এখনো পর্যন্ত বাড়িতে নাই, প্রায় 3-4 বছর থাকে, কিন্তু মাল পাইছে, মাল লইয়া গেছে। আর ও মালটা আমার মনে হয় এক পরিবারের মাল কিটা করছে, বাক করে লেছে করিয়া মাফিয়া দেখার, এগুলো কিন্তু টোটালি মিথ্যা। কারণ এগুলো মানা যাইতো না। আগের দিন নিচে আর পরের দিন হে মানে ওটার প্রশ্ন করে, কোয়েকশন করে, 2টা কত মিনিটের সময় একবার ফোন করা হয়েছে, ফোন রিসিভ করছে, রিসিভ করিয়া তাই মাতি শুন না। 2 নম্বর বার আবার ফোন করা হয়েছে, করার পরে তাই কিন্তু ফোন রিসিভ করছে না। রিটার্নের বুট প্রেসিডেন্ট হইলাম কি আমি নিজে প্র্যাকটিক্যাল বইয়া মাল রিলিফ পাঠা হয়েছে, রিলিফ ডিস্ট্রিবিউশন করা। তুমি আসলাই সামনে? প্র্যাকটিক্যাল আসলাম সকাল 7টা থেকে লইয়া রাত্রি 8টা পর্যন্ত রইছি। ব্যতিক্রমী বিশ্ব পরিবেশ দিবস পালন করল পালংঘাট মণ্ডল বিজেপি। ভুবন পাহাড়ের বৃক্ষহীন জায়গাগুলোতে গাছের চারা রোপণ করলেন বিজেপি কর্মকর্তারা। এদিনের কর্মসূচিতে ছিলেন রুকনি গঙ্গানগর জেলা পরিষদ সদস্য মিহিরকান্তি রায়, প্রাক্তন জিপি সভাপতি নিহার শুক্লবৈদ্য, প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, বিজেপির বরিষ্ঠ কার্যকর্তা সৌমেন দাস, বিজেপি মহিলা মোর্চার কর্মীসহ বিজেপি পালংঘাট মণ্ডলের সভাপতি অপূর্ব দাস, সম্পাদক অজয় কৃষ্ণ দেব প্রমুখ। এখানে যারা বিজেপি কর্মী পালংঘাট মণ্ডলের, ওনারা সবাই দাঁড়িয়ে রয়েছেন। আর এখানে মহিলা কর্মী যারা, মহিলা মোর্চার যারা আছেন ওনারা রয়েছেন। তো দিদি, আপনারা যে আজকের দিনে বৃক্ষরোপণ করতে পাহাড়ে উঠলেন, সেটার কারণ কি? এটার কারণ হলো আমরা পালংঘাট মণ্ডলের
মানে পালংঘাট মণ্ডল আমাদের নিমন্ত্রণ দিয়েছেন আর আমরা মণ্ডলেও আছি। আমরা উৎসাহ করে তাদের সঙ্গে আমরা এসেছি। আজকে বৃক্ষরোপণ দিবসে ছেলেদের যতটুকু অধিকার আছে মহিলাদেরও ঠিক ততটুকু অধিকার আছে। আমরা উৎসাহী। আর ভুবন বাবার মন্দিরে তো আমরা বছরে বছরে আসি, তার জন্য আমরা একটু আগ্রহ করে কষ্ট করে ভুবন বাবার মন্দিরে বৃক্ষরোপণ করতে এসেছি। আজকে পালংঘাট মণ্ডলের আয়োজিত বৃক্ষরোপণ দিবস 5 জুন। আজকে আমরা ভুবন পাহাড় মন্দিরে যাওয়ার পথে আমরা বৃক্ষরোপণ করেছি। কেন করেছি? যে আগামী দিনে যে আমার ভুবন তীর্থযাত্রা যাওয়ার পথে মানুষগুলা ছাওয়া পাওয়ার জন্য আমরা দেখেছি রাস্তাঘাটে গাছপালা নেই, তার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি পালংঘাট মণ্ডল থেকে। আমরা বৃক্ষরোপণ করে আমরা যে যাত্রী আমরা ছাওয়া পাবে বা অক্সিজেন পাবে, আগামী দিনে এই বৃক্ষ বড় হয়ে একটি ছাওয়ার সিস্টেম করে দেবে। তার জন্য আজকে আমরা এখানে ভুবন পাহাড়ে যাওয়ার পথে বৃক্ষরোপণ করেছি। আর সবার কাছে আমি এটা অনুরোধ রাখবো যে আজকে আমরা করেছি এটা শেষ না, আগামী দিনেও আরও আমরা বৃক্ষরোপণ করব পালংঘাট মণ্ডলের তরফ থেকে। কাছাড়ের বিভিন্ন এলাকায় রেশন ডিলাররা গ্রাহকদের কম চাল দিয়ে প্রতারণার করা অভিযোগ উঠেছে। 100 গ্রাম চাল যাতে গ্রাহকদের কম না দেওয়া হয় এ ব্যাপারে কড়া নির্দেশ রয়েছে মুখ্যমন্ত্রীর, কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও একাংশ ডিলার চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সরাসরি অভিযোগ জানাতে 1967 নম্বর জারি করা হয়েছে। কাঠিগড়া এবং বরখোলার বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। এছাড়াও তিনি বন্যাক্রান্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে অসহায় লোকদের সঙ্গে কথা বলেন। প্রথমতে আমি খবর ল'বলৈ আহিছোঁ। আজি গোটেই দিন শিলচৰ ভিতৰত কিছু ৰিলিফ কেম্পত আমি সোমাইছোঁ। ৰাইজ যথেষ্ট আজি কষ্টত আছে আৰু ইয়াত কাঠিগড়াত এতিয়া ৰিলিফৰ কেম্পৰ অভাৱো আছে। ইয়াত যিখন স্কুলত আছোঁ ইয়াত আৰু ডিমাণ্ড আছে যে ইয়াত তেওঁলোকে আৰু মানুহবোৰ ভৰ্তি কৰক, কিন্তু তেওঁলোকৰ ওচৰতহে স্থানটো নাই আৰু বেলেগ ঠাইতো মই যিমান গম পাইছোঁ স্থানটো নাই। ক'ৰবাত যিমান মানে ৰুম লাগিছিল, যিমান স্কুল ঠিক কৰিব লাগিছিল, ক্লাছৰুম ঠিক কৰিব লাগিছিল, ক'ৰবাত কাঠিগড়াৰ ভিতৰত মই প্ৰশাসনৰ ফালৰ পৰা মই কিছু অভাৱ মই দেখা পাইছোঁ। মই স্থানীয় বিধায়কৰ লগতো কথা পাতিছোঁ এই সম্পৰ্কত, যে তেওঁ কৈছে যে তেওঁ চেষ্টা কৰিব যে আগন্তুক দিনত যে মানুহবোৰ যে সুবিধা পায় তাৰ কাৰণে চেষ্টা কৰিব। খোৱা পানী আৰু যিবিলাক ঔষধ পাতিৰ বেপাৰ আছিল এইবিলাক কেনেকুৱা দেখা পাইছোঁ যে লাহে লাহে এতিয়া মানুহৰ জ্বৰ হৈছে, সৰু ল'ৰা ছোৱালীৰ জ্বৰ হৈছে, ইনফেকশ্যন হৈছে, স্কিন ইনফেকশ্যন হৈছে। আমি আশা কৰোঁ যে ডক্টৰবোৰ আৰু মানে সক্ৰিয় হৈ থাকে আৰু বাৰম্বাৰ আহি থাকে আৰু আমাৰ সৰু মহিলাসকল তেওঁলোকৰ যিসকলৰ সৰু কেঁচুৱা তেওঁলোকৰ কাৰণে ব্ৰেষ্ট ফিডিঙৰ ক্ষেত্ৰত যি মানে এটা সুবিধা পাব লাগিছিল পোৱা নাই। আৰু সৰু ল'ৰা ছোৱালীবোৰ আজি তাৰিখত সকলোৱে জানে যে আজি মিল্ক পাউডাৰটো খাই ইমান ভাল নাপায়। বন্যাক্রান্ত এলাকায় পানীয় জল বিতরণ করল কেশব স্মারক সংস্কৃতির সুরভি। গতকাল শিলচর শহরের কালীবাড়িচর অঞ্চলে বন্যা কবলিত প্রায় 320 জন লোকের মধ্যে 800 লিটার পানীয় জল বিতরণ করা হয়। এছাড়াও গত মঙ্গলবার দুধপাতিল এলাকার লার্সিংপাড় এবং বাহাদুরপুর গ্রামে প্রায় 600 লোকের মধ্যে 750 লিটার পানীয় জল বিতরণ করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক শঙ্কর দাস এ ব্যাপারে বিস্তারিত জানান। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। গৌরব গগৈকে স্বাগত জানানো নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত, উত্তপ্ত পরিস্থিতি কাঠিগড়ার ত্রাণ শিবিরে। ভাষাশহীদ স্টেশনের দাবি সমর্থন করে শহীদদের শ্রদ্ধা জানালেন গৌরব গগৈ। শিলচরের বাজারে আলুর দাম 1 লাফে 40 টাকা, নিষ্ক্রিয় প্রশাসন। বরাকের বিভিন্ন জায়গায় পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।